হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। अखण्डमण्डलाकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। अज्ञानं तिमिरन्धस्य ज्ञानञ्जनं शलाकं चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो ब्रह्मण्यदेवाय गो ब्रह्मणहिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविन्दाय नमो नमो। नमो कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमो। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमस्तुते। जय गुरुदेव, जय राधे जय राधे। पाठ करছি শ্রীমদ্ ভাগবত গীতা পুরুষোত্তম যোগ পঞ্চদশ অধ্যায় শ্লোক নাম্বার 20। ইতি গুহ্যতমম শাস্ত্রমিদমুক্তম ময়া নঘম এতদ্ বুদ্ধা বুদ্ধিমান স্যাৎ কৃতকৃতশ্চ ভারত। ইতি মানে এইভাবে, গুহ্যতমম মানে সবচেয়ে গোপনীয়, শাস্ত্রম মানে শাস্ত্র, ইদম মানে এই, উক্তম কথিত হলো, ময়া মানে আমার দ্বারা, অনঘ হে নিষ্পাপ, এততেই বুদ্ধা অবগত হয়ে, বুদ্ধিমান বুদ্ধিমান, সৎ মানে হন, কৃতকৃত মানে কৃতকৃত্য মানে কৃতার্থ, চ মানে এবং, ভারত হে ভারত। অনুবাদ: হে নিষ্পাপ অর্জুন, হে ভারত, এইভাবে সবচেয়ে গোপনীয় শাস্ত্র আমি তোমার কাছে প্রকাশ করলাম। যিনি এই তত্ত্ব অবগত হন তিনি প্রকৃত বুদ্ধিমান এবং তিনি কৃতার্থ হন। তাৎপর্য: ভগবান এখানে স্পষ্টভাবে বর্ণনা করেছেন যে এটি সমস্ত দিব্যশাস্ত্রের সারমর্ম এবং পরমেশ্বর ভগবান যেভাবে দান করেছেন ঠিক সেইভাবেই তা উপলব্ধি করা উচিত। তার ফলে মানুষের বুদ্ধি বিকশিত হবে এবং সে পূর্ণরূপে দিব্য জ্ঞান উপলব্ধি করতে পারবে। পক্ষান্তরে বলা যায়, এই ভগবত দর্শন উপলব্ধি করার ফলে এবং ভক্তিযোগে ভগবানের সেবায় নিযুক্ত হওয়ার ফলে সকলেই জড় প্রকৃতির গুণের কলুষতা থেকে মুক্ত হতে পারে। ভক্তিযোগে পূর্ণ তত্ত্বজ্ঞান লাভের পন্থা, যেখানে ভক্তিযোগ সাধিত হয় সেখানে জড়জগতের কলুষতা থাকতে পারে না। ভগবানের সেবা এবং ভগবান এক ও অভিন্ন, কারণ তারা উভয়ই চিন্ময়। ভগবানের সেবা অনুষ্ঠিত হয় পরমেশ্বর ভগবানের অন্তরঙ্গা শক্তির মাধ্যমে। ভগবানকে বলা হয় সূর্যের মতো এবং অজ্ঞানত হচ্ছে অন্ধকার। যেখানে সূর্যলোকের প্রকাশ হয় সেখানে অন্ধকারের কোনো প্রশ্নই উঠতে পারে না। তাই সদ্গুরুর উপযুক্ত তত্ত্বাবধানে যখন ভক্তিযুগের অনুশীলন করা হয় তখন অজ্ঞানতার কোনো প্রশ্নই থাকে না। সকলেরই উচিত এই কৃষ্ণ ভাবনা অনুশীলন ব্রতী হওয়া এবং বুদ্ধিমত্তার বিকাশ ও নির্মলতা প্রাপ্তির জন্য ভগবানের সেবায় নিযুক্ত হওয়া। যতক্ষণ পর্যন্ত না কেউ কৃষ্ণ তত্ত্ব জ্ঞান লাভ করছে এবং ভক্তিযোগে ভগবানের সেবায় নিয়োজিত হচ্ছে, সাধারণ মানুষের বিচারে সে যতই বুদ্ধিমান হোক না কেন সে যথার্থ বুদ্ধিমান নয়। এই শ্লোকে অর্জুনকে যে অনঘ বলে সম্বোধন করা হয়েছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অনঘ হে নিষ্পাপ, এর অর্থ এই যে যতক্ষণ পর্যন্ত না মানুষ সব রকম পাপ থেকে মুক্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত শ্রীকৃষ্ণকে জানতে পারা সম্ভব নয়। মানুষকে সব রকমের পাপের কলুষতা থেকে মুক্ত হতে হবে।
তখনই কেবল সে উপলব্ধি করতে পারবে। কিন্তু ভক্তিযোগ এতই শুদ্ধ ও শক্তিশালী যে কেউ যখন একবার ভগবত সেবায় নিযুক্ত হয় তখন সে আপনা থেকে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়। পূর্ণ কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে শুদ্ধ ভক্ত সঙ্গে যখন ভগবত ভক্তির অনুশীলন করা হয় তখন কতকগুলি প্রতিবন্ধকতা সম্পূর্ণভাবে দূরীভূত করার প্রয়োজন হয়। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে হৃদয়ের দুর্বলতা। প্রথম অধঃপতনের মূল কারণ হচ্ছে জড় প্রকৃতির উপর প্রভুত্ব করার অভিলাষ। এভাবেই জীব পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী সেবা পরিত্যাগ করে। হৃদয়ের দ্বিতীয় দুর্বলতা এই যে জড়জগতের উপর আধিপত্য করার প্রবণতা যতই বৃদ্ধি পায় ততই সে জড়ের প্রতি এবং জড় বিষয় লাভ করার প্রতি আসক্ত হয়। হৃদয়ের এই দুর্বলতাগুলি জড় অস্তিত্বের কারণ। এই অধ্যায়ের প্রথম 5টি শ্লোকে হৃদয়ের এই সমস্ত দুর্বলতা থেকে মানুষকে মুক্ত হওয়ার পদ্ধতি বর্ণনা করা হয়েছে এবং অধ্যায়ের বাকি অংশে 6ষ্ঠ শ্লোক থেকে শেষ পর্যন্ত পুরুষোত্তম যোগ নিয়ে আলোচনা করা হয়েছে। ইতি পরম পুরুষের যোগ তত্ত্ব বিষয়ক পুরুষোত্তম যোগ নামক শ্রীমদ্ ভাগবত গীতার 15 অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেব, জয় রাধে, জয় রাধে, জয় রাধে।